قال الله تعالى وتبارك في كتابه الحكيم بسم الله الرحمن الرحيم إنما المسلمون إخوة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে একে অপরের ভাই বলে দিলেন। তাহলে ভাইয়ের উপরে অত্যাচার হলে আর এক ভাই যদি চুপ কখনোই থাকতে পারে না। যাই হোক, অনেক ইসরায়েলের জুলম বারবারিয়াতের কথা শুনলেন এবং দুনিয়া চুপ করে তামাশা দেখছে। তারা কিন্তু ফিলিস্তিনদের জন্য কিছু করছে। যুদ্ধেও কিছু নিয়ম আছে, কিন্তু এমন একটি যুদ্ধ যার কোনো নিয়মই নেই, কোনো কিছুই রাখছে না, এককভাবে বম্বিং করে যাচ্ছে। জানি না আল্লাহর বান্দাদের অন্তরে কি এমন একটা সাহস আল্লাহ দিয়ে দিয়েছেন যে তারা কোনো দিক থেকে নতও হচ্ছে না। কিছু কিছু ছবি আছে পেটে পাথর বেঁধে রেখেছে, এটি তারা বোঝাতে চাচ্ছে কিছু নেই, কিন্তু ইমানি থাকার পেট ভরাদের চেয়ে অনেক বেশি। এবং এই বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন, আর ভারতের চ্যানেলগুলো তো, টিভির চ্যানেলগুলো তো, আল্লাহ মাফ করুক, এই 24 ঘন্টায় হামলা হবে, 48 ঘন্টায় ইরান বদলা নেবে, এ করবে তা করবে, এই নানান যে কিছু মজা নিয়ে নিয়ে খবর শোনায়। সৌদি আরবের কি বলি, $400 মিলিয়ন, চিন্তা করতে পারছেন? $400 মিলিয়ন কত হয়? মানে $1,010,00,000 হয়। $1,00,000 আপাতত 84 লাখ ইন্ডিয়ান টাকা হয়। তার মানে 8.5 কোটিকে 400 সঙ্গে গুণ দিলে যা হয়। কাদেরকে সহযোগিতা করেছে? ইউক্রেনের ইহুদিদের। পাশে থাকা রোজাদারদের পাতে কি গ্লাসে এক ফোঁটা পানি জুটেনি, পাতে এক দানা অন্ন দেওয়ার ক্ষমতা নেই। এদেরকে এখনো মুসলমান বলবেন? শুধু বাইতুল মুকাদ্দাস না, আল্লাহ এই আলে সৌদের হাত থেকে কাবা শরীফকে যেন আজাদ করে, এই দোয়া প্রতিটি মুসলমানের করা উচিত। যে আমি বলছিলাম, দেখেন আপনার এই হাত যদি একটুখানি কেটে যায়, সেই মুহূর্তে যদি এদিকে একটা কোপ লাগে, এই জ্বালাটা করবে? এক জায়গায় একটা ছোট্ট বাজি চড়ল, এদিকে যদি বড় একটা বোমা মারেন, ওই বাজির দিকে লক্ষ্য যাবে। ইসরায়েল ফিলিস্তিনে যা কিছু জারায়েম করেছে, হ্যাঁ, যুদ্ধ অপরাধে লিপ্ত, ইসরায়েলের 30,000-এর বেশি জীবন খেয়েছে ইসরায়েল, নেতানিয়াহু, বাইডেন, হ্যাঁ, এই ঋষি সোনাক, ম্যাকারন, এরা সব খেয়েছে। কিন্তু এই ইসরায়েল ফিলিস্তিন গল্পটা কি তা শোনেন। ভারতে ইংরেজ এসেছিল, মনে আছে? ইংরেজের বিরুদ্ধে যারা লড়েছে তারা কি আতঙ্কবাদী? ইংরেজের কি এটা দেশ ছিল? এরা ব্যবসার মাধ্যমে এসে এখানে কবজা করে 250 বছরের ঊর্ধ্বে রাজত্ব করলো। আমাদের ফ্রিডম ফাইটাররা, আর তার ভিতরে সুভাষচন্দ্র বোস বাঙালি, উনি তো বেশি লড়াইটা জারি করলেন নাকি, জারি রাখলেন। উনি কি আতঙ্কবাদী ছিলেন? আচ্ছা, ইংরেজদেরকে এখান থেকে তাড়ানো ভুল হয়েছে না ঠিক হয়েছে? ঠিক হয়েছে। তা এই ফিলিস্তিনটা কি ইসরায়েলের? এই ইহুদিরা, এই আজকে জার্মান, ফ্রান্স, ব্রিটেন, এরা যে এত লাফালাফি করছে, এরা যে এত ফিলিস্তিনকে, ইসরায়েলকে এত সাপোর্ট করছে, এই ইসরায়েল শুকর এসছিল কোথা থেকে জানেন? এই ইহুদি শুকরগুলো এরা এসছিল ওই জার্মান থেকে। কেননা হিটলার বলেছিল, আমি কটাকে বাঁচিয়ে যাচ্ছি, এ কোন শোরের রক্ত বুঝতে পারবা পরে। হ্যাঁ, হিটলার কোথাকার রাজনেতা ছিল? জার্মানের, তাই কিনা? তাহলে এদের দেশ ওই ইউরোপ দেশগুলো, কিন্তু এরা ফিলিস্তিনি এসে কবজা করে নিল। আর এই ভারতে কিছু পাগল আছে, অন্ধভক্ত, বোঝে না সোজে না, হ্যাঁ, তারাই বেশি লাফালাফি করে।
এছাড়া অন্য কেউ না, ঘাবড়াবেন না। কেন মুসলমানের নাম শুনলেই এরা সেই নিজের আসল রূপটা দেখায়। তা এরা 46 সালে আসলো ভিখারি সেজে, এখন এদেরকেই আর থাকতে দিচ্ছেন। ঠিক আছে, এই আলে সৌদ কিন্তু সৌদি আরবের বাদশা ছিল না, চক্রান্ত করে বাদশা হয়ে গেল। এদের সব আইয়াসি চলছে। এদের এই লম্বা জুব্বা পরে থাকে না, এই জুব্বা খুললে ভেতরতে ইসরায়েলের আন্ডারওয়্যার বেরোবে আর আমেরিকার গেঞ্জি পরা আছে দেখতে, এছাড়া আর কিছু নেই এদের। এদের মায়েদেরও যদি দেখা যায়, এদের যদি ডিএনএ টেস্ট করা হয়, তা এদের বাপের সাথে মেলবে না, ইহুদিদের সাথে মেলবে। এই যে ইরানকে আমি কি বললাম, ছোট বোমা বড় বোমা, একটা জিনিস চাপতে গেলে আরেকটা বড় অঘটন ঘটাতে হয়। তা ইসরায়েলের এই অঘটনকে জুলম, বারবারিয়ত, অত্যাচার এবং যুদ্ধ অপরাধ যা ইসরায়েল করেছে, ধামা চাপার জবাব দেওয়ার জন্য ডাইরেক্ট ইরানকে জড়াতে চায়। সপ্তাহে ভুলে যাবে তখন। আর তখন এই যে এখন শুকরগুলো, এই 56 দেশের মুসলিম শুকরগুলো বসে রয়েছে, এরাই তাকে লাপাই লাপাই উঠবে, এই নাও টাকা, মারো ইরানকে, এই নাও মারো ইরানকে, এই নাও আমার জায়গা, মারো ইরানকে। এইটাই করবে। কিন্তু এর আগে সাদ্দামের জন্য করেনি। হ্যাঁ, আমেরিকাতে প্লেন উড়েছিল না তো, সৌদি আরব কুয়েত থেকে উড়েছিল, আবুধাবি থেকে উড়েছিল, বলেন এখান থেকে তো উড়েছিল। ইরানও জানে ইসরায়েল তুমি যতই লাফালাফি করো, তোমার ফাঁদে পা না, তুমি তো আমার জালে পড়ে আছো, তোমার ফাঁদে পা দিয়ে আমি কি করবো। ওদিক থেকে হতি, লেবানন থেকে হিজবুল্লাহ, ইরাক থেকে হিজবুল কাতায়েব, সিরিয়াতে আছেই আছে, তাই কিনা? সর্ব জায়গা থেকে জালে ইসরায়েলকে কিন্তু জড়িয়ে রেখেছে। হ্যাঁ, সেই জন্যে এই ফাঁদে ইরানের পা পড়বে না। ইরানের যেসব সমর্থকরা আছে তাদের জন্যই যথেষ্ট। সেই জন্য চিন্তা করবেন না, ইরান যদি কোনো ডাইরেক্ট আক্রমণ না করে, নিরাশ হবার কোনো এ নেই। ও ফিলিস্তিনের গল্পকে আর ইরানের সাথে যুদ্ধ করে ওপরে আসতে চায়। কিন্তু ইরান এতদিন, ফিলিস্তিনে কোনো শিয়া নেই, আমি ফিরোজ মাওলানা বলছি, কিন্তু কোন শিয়া ফিলিস্তিনকে একা ছাড়েনি। তাই শেষ লেবাননের হিজবুল্লাহ বলুন, ইরানের কোচ ব্রিগেড বলুন, আর আমরা যারা আছি, কেন আমাদের কাছে বাস নবীর কলমা পড়লেই তারা আমার অন্তরঙ্গ, এছাড়া আর কিছু না। কার ইমাম কি বলেছে, তার ইমামের সাথে সে যাবে, সেই হিসাবে। আচ্ছা বলেন তো, কোনো সুন্নি ভাই ইচ্ছা মতন মাথায় হাত রেখে নামাজ পড়বে? হাত বেঁধে যারা নামাজ পড়ছে, আচ্ছা হাত কি ও ইচ্ছা মতন বেঁধেছে? না, ওর কোনো ইমাম বলেছে সেই জন্যই মানছে। আমারও আমার ইমাম ছেড়ে দিয়ে বলেছে সেই জন্যই পড়ছি। এতে আবার বিবাদ কি? নামাজ ও পড়ছে, নামাজে হ্যাঁ পূর্ব দিক পড়লে পাছা লাল করা উচিত। ও পশ্চিম দিকে ফিরে পড়ছে, আমিও পশ্চিম দিকে ফিরে পড়ছি, তাহলে অসুবিধা কি আছে? তাই কিনা? সেই জন্য ইরান ফিলিস্তিনকে জীবিত রাখতে চায়, বাইতুল মুকাদ্দাসকে জীবিত রাখতে চায়। সেই জন্য এত কোরবানি ইরান পেশ করছে। আজ ফিলিস্তিনের শহাদাদের এবং দামিশকে কালচার এম্বাসি এবং ইরানি কনসুল খানার উপরে যে হামলায় শহীদ হয়েছেন যারা, এনাদের তসলিয়াত পেশ করি নবী পাকের খেদমতে এবং বর্তমান লিডার সৈয়দ আলী খামনায়ের, যে আপনাকে তসলিয়াত এবং এনাদের শহাদাদের পরিবারদেরকে মোবারকবাদ জানাই, যে কত সুন্দর মত আপনার ভাই কি বেটা কি বাবা বরণ করেছেন শাহাদাতের, তার জন্য মোবারকবাদ জানাই। এই বলে আমি এই প্রতিবাদ মিটিংকে সমাপ্ত বলে ঘোষণা করছি। আমরা নারা দেবো, আপনাদের হাতে যা আছে একবার তুলে ধরবেন। আর